মর্নিং এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। কি বলো তো, আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছে এবং তার সাথে প্রচণ্ড কুয়াশা। তাও আমি সকাল সকাল উঠে পড়েছি, মানে ভোর 4টার সময় উঠে বাসি কাজ সেরে তারপরে তোমার স্নান করে পুজো দিয়ে তো ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর কি বলো তো, আজকে ডাক্তার দেখাতে যাবো আমি, মানে আমার একটু প্রবলেম হয়েছে, আমি আমার হাজব্যান্ড যাব। তো ওখানে গিয়ে কী করি না করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। তাহলে চলো যাওয়া যাক। ও তার আগে কী বলো তো, এখন আমি একটু রান্না করে নিব, রান্না করে তারপরেই যাবো ডাক্তারের কাছে। তাহলে চলো। তো দেখো সকাল সকাল আমার মেয়ে উঠে পড়েছে, ও টিউশনি আছে, তো এখন খেয়ে দিয়ে টিউশনি পড়তে যাবে। তো আমার শাশুড়ি দিদি একটু হেল্প করে দিচ্ছে, মানে একটু কেটে টেটে দিল, মানে সবজি। তো আমি এখন রান্না করব। আর এটা আমি মেয়ের জন্য পাস্তা করেছি, ছেলে মেয়ে আমি সবাই পাস্তা খেলাম সকালবেলা। তো আমার শাশুড়ি সব কেটে কেটে রেডি করে দিয়েছে। তো আমি এখন রান্না করব, মানে চটপট করে রান্না করে তাড়াতাড়ি রান্না করে তারপরে আমি রেডি হব, এতে যাবো ডাক্তার দেখাতে। আর এদিকে আমার ভাতও হয়ে গেছে, ডালও হয়ে গেছে প্রায়। আর এটা আমি কি বলতো সব ভাজা, মানে ফুলকপি গাজর সব কিছু দিয়ে একটা ভাজা করব, তো ওটা আগে ভাপিয়ে নিলাম। তো ওইদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেলো, মানে আমার ভাজাটাও হয়ে গেল। আর এদিকে আমার মেয়েও চলে গেছে টিউশনি খেয়ে দিয়ে। আর আমার তো স্নান টান সব হয়ে গেছে, আর আমি এখন রান্না করে রেডি হয়ে তারপরে যাবো ডাক্তার দেখাতে। তো কি বলতো, আজকে বুধবার, তো বুধবার আমি নিরামিষ খাই না। তো এখানে কালী পুজো হবে, সেই জন্য আমার বর বলে যে আজকে নিরামিষ করবে সব কিছু। তো মটর অর্ডার করলাম, আর মূলা ভাজা, আর হচ্ছে ফুলকপি গাজর সব কিছু দিয়ে ভাজা হবে, আর পাঁপড় ভাজা। তো দেখো আমি রেডি হয়ে গেলাম, এখন আমরা বেরোবো। তো আমার হাজব্যান্ড গাড়ি, মানে নিচে গাড়িটা ঠিকঠাক করছে, পরিষ্কার করছে একটু। তো আমরা এখন বেরোবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সেটা তোমরাও জানো ভালো করে। আর কি বলো তো, আজকে এত ঠান্ডা পড়েছে সেজন্য আমি অনেক কিছু পরেছি, ভিতরে আইনিং পরেছি, তো পরে উপরে আবার জ্যাকেট পরেছি। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমি কি বলতো, এত ঠান্ডা পড়েছে আমি নিচে গেলাম না, সেই জন্য আমি এখান থেকে ভিডিওটা করলাম। আর আমার হাজব্যান্ড গাড়ি বের করেছে। আর দেখো আমার মেয়ে টিউশনি পড়ে চলে আসলো, তা আমরা এখন বেরোবো। আর ডাক্তার দেরি করে বসবে বলে অত তাড়াহুড়া ছিল না, তো রান্না করে খেয়ে দিয়ে তারপরে ধীরে সুস্থে বেরোলাম। আর আমার হাজব্যান্ডের একটু কাজও ছিল বাইরে। তো দেখো আমরা তো বেরিয়ে পড়েছি বাড়ির থেকে। আর এখানে কি বলে, শিলিগুড়ি মোড়ে, মানে যশোগাঁ শিলিগুড়ি মোড় বলে। তো এখানে প্রচণ্ড জ্যাম। আর আমার গলাটা একটু মোটা হয়ে গেছে, মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। তোমরা তো দেখে বুঝেই গেছো যে ঠান্ডা কতটা পড়েছে, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো আমিও ওরকমভাবেই রেডি হয়েছি, মানে ঠান্ডা যাতে আমার, মানে ঠান্ডা যদি না লাগে আমাকে। তো আমরা ন্যাশনাল রোডে উঠে গেছি। আর এদিকে দেখো এত সুন্দর ধান গাছ, এদিকে ধান গাছ, তারপরে সর্ষা ফুল, দেখতে খুব ভালো লাগছে। আমার তো খুব ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই রোডটা কি বলো তো 4 লাইন হয়েছে, তো 4 লাইন হওয়াতে অত জ্যাম হয় না এখন। তো আমরা ডাক্তারের চেম্বারে চলে এলাম। আর এখানে প্রচণ্ড ভিড় আছে, কি তোমরা দেখতেই পাচ্ছ। আর তোমার দাদা ভাইয়ের নাম লেখালো, তো অনেকজনের পরে আমার নাম। তো এখানে অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর তোমার দাদাভাই একটু বাইরে গেল, মানে ওর একটু কাজ ছিল, তো একজনের মধ্যেই। আর আমরা হচ্ছে কি বলো তো, বাইরে থেকে তো খেয়ে দিয়ে এসেছি, তো এখানে ওরকম খাওয়া দাওয়া করিনি কিছু। তো ডাক্তারের চেম্বারটা হচ্ছে রামকৃষ্ণ স্কুলের পেছনে। আর আমার কি প্রবলেম হয়েছে বলো তো, আমার প্রচণ্ড কোমর ব্যথা, বুক ব্যথা, তো অনেক প্রবলেম। তো আমাকে দেখে মনে হবে না যে আমার কোনো প্রবলেম আছে, কিন্তু ভিতরে অনেক প্রবলেম। তো প্রবলেমটা আমার অনেক দিন ধরেই হচ্ছিলো। তো কী বলো তো, আসবার আশাই হয় না তোমার দাদাভাইয়ের কাছ থেকে। আর আমরা কে বলো তো, কাজের জন্য কোথাও ঘুরতেও যেতে পারি না, তো প্রচণ্ড চাপে থাকে ও। তো আমরা এখন যাব ভেতরে, মানে একজন দুজনের পরেই আমরা যাব এখন। তো দেখো দেখানো হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। তো আমরা বেরিয়ে পড়লাম ডাক্তার চেম্বার থেকে। আর ডাক্তার যা বললো, ডাক্তার কথা শুনে তো প্রচণ্ড মন খারাপ হয়ে গেছে। আর কি বলো তো, এই চেম্বারের সামনে এটা খুব সুন্দর একটা মন্দির। তো মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি, কেন বলো তো, মন্দিরের গেটটা লাগানো ছিল, তো আমি একটু ফাঁকা ছিল, তো ওখান থেকে একটু ভিডিওটা করলাম। তো গেটের সামনে একটি মস্ত বড় মাঠ, তার ভিতরেই ওদিকে মন্দিরটা। তো ভিতরে ঢুকলে ভালো করে ভিডিওটা করতে পারতাম। তো আমরা আর কোথাও যাবো না, কেন বলো তো, আমি তো ডাক্তার দেখাতে দেখাতে অনেক দেরি হয়ে গেছে, তখন ওষুধ নিয়ে বাড়িতে যাব। আর আমার তো কোমরে এক্সরে করলো, তো ডাক্তার তো খুবই মানে খারাপ বললো যে কোমরের অবস্থা খুবই খারাপ। তো পরলাইসিস একটা হয়, তো ওর কাছাকাছি চলে আসছে। তো আমাকে ব্যায়াম করতে বললো, বলছে ওষুধে কোনো কাজ হবে না, কিন্তু তুমি ব্যায়াম করো, আর ব্যায়াম করে যদি না কমে তাহলে তোমাকে অপারেশন করতে হবে। তো এগুলো শুনে তো খুবই মন খারাপ হয়ে গেছে। তো তোমার দাদাভাই, মানে তোমার দাদাভাইয়ের ওষুধ নেওয়া হয়ে গেছে, মানে আমারই ওষুধ নিয়েছে। তো আমরা ভাবছিলাম যে কোথাও একটু ঘুরতে যাবো, কিন্তু রিপোর্ট দেখে মনটাই খারাপ হয়ে গেছে, আর ইচ্ছা করলো না। এখন বাড়ি যাবো সোজা।
আর রিঙ্কোটা গাড়িতে আমি একাই, মানে আমি পিছনে বসলাম, তো আসার সময় সামনে বসলাম, তারপর পিছনে একটু বসলাম যে একটু ভিডিও করব। আর তো মন যতই খারাপ হয় তোমাদের সাথে তো ভিডিও শেয়ার করতেই হবে না। আর সামনে বসিনি কেন বলো তো, মানে তো জানোই তো তোমার দাদাভাই অত পছন্দ করে না ভিডিও করা, সেই জন্যই পিছনে বসলাম, একটু ভিডিও করার জন্যই বসছিলাম। তো তোমাদেরকে তো আগেই বললাম ন্যাশনালের কথা, তো কী বলো তো 4 লেন হওয়াতে এত সুবিধা হয়েছে, এখন অত আগেকার মতো জ্যাম হয় না। আগের মতো আগে যেরকম রায়গঞ্জে যেতে 1 ঘন্টারও বেশি সময় লাগতো, তো এখন তুমি বাইকে যাও গাড়িতে যাও কোনো প্রবলেম হয় না, তাড়াতাড়ি আসা যায়। না বাইকে আসতে পারতাম, কি আর বলো তো প্রচণ্ড ঠান্ডা, আর আমার কী বলো তো তোমার দাদাভাই এখন বাইকটা কমই ব্যবহার করে, রায়গঞ্জে আসলে গাড়ি নিয়ে আসে। তো এখন তো ঠান্ডার দিন, তুমি তো জানোই আর বাইকে উঠলে কতটা ঠান্ডা লাগে, তো সেই জন্যই বাইকে আসিনি, তো গাড়িতে আসলাম, আর এত ঠান্ডা। তো ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করব, তো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গাইস কি বলতো, কালকে আমি ভিডিওটা করতে পারিনি, মানে শেষ করতে পারিনি, রাত হয়ে গেছিলো আস্তে আস্তে ডাক্তার দেখিয়ে, তো আজকে করলাম, তো ভিডিওটা এখানে শেষ করলাম। আর কি বলতো অনেক কথা তো মানে তোমাদেরকে বললাম, তো আমার মনটা খুব একটা ভালো না ডাক্তারের কথা শুনে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই।